বিশেষ যেটা ফরজ, যেটা ব্যতিক্রম ফরজ, যা আর কোনো দিন ফরজ নেই, আর কোনো মাসে ফরজ নেই, সিয়াম রোজা শুধুমাত্র রমাদান মাসেই ফরজ। রোজা কি শুধুমাত্র রমাদান মাসেই ফরজ। তাহলে এটাই হলো রোজার মাসের সবচেয়ে বড় আমল, রোজা। দ্বিতীয়ত, এর রাতটা ক্ষমার জন্য ব্যাপক একটা উর্বর সময়, ক্ষমা পাওয়ার একটা বিশেষ সুযোগ রাত, যে রাতে কিয়ামুল লাইল, রাতে কিছু দাঁড়িয়ে আমল, যেটা আমরা তারাবির মাধ্যমে আদায় করি। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাও আমরা আদায় করেছি। এরপর কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, এই সবগুলোর গুরুত্ব কোনোটা থেকে কোনোটা কম না। খরচ সিয়ামের পরে আর যত আমল আছে, দান সাদাকা থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মানুষের সাহায্য সহযোগিতা, এই সমস্ত দিক একটা বিশেষ আমলের মধ্যে যারা আমরা পার করেছি, বিশেষ আমলের মধ্যে আমরা এই সময়গুলো অতিবাহিত করেছি, তাদের জন্যই আল্লাহ আনন্দের দিন, ঈদের দিন উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। এটা যেন কোনোভাবেই নষ্ট না করে ফেলি, আমরা যেন কোনোভাবেই এই আমল যেটা করলাম কত কষ্ট করি, কেউ কি চাইবো যে এই আমল নষ্ট হয়ে যাক, এই আমলগুলো ঝরে যাক, এই আমলগুলো সব ধ্বংস হয়ে যাক? এটা তো কেউ চাইবো না। এই জন্য আমরা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে চলি, তারা কখনো এমন কর্ম, এমন অহংকারের হোক, নফসের খায়েশে পড়ে হোক, দুনিয়ার লোভ লালসায় পড়ে হোক, এমন কিছু যেন করে না ফেলেছি যে আমাদের আমল ধ্বংস হয়ে যায়, আমাদের সম্মান মর্যাদা যেন নষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ যেন আমরা কোনোভাবেই না করি। এ ব্যাপারে সতর্ক, সজাগ থাকা। এই একটা মাস আমাদের সতর্ক থাকার ট্রেনিং দেওয়া হয়েছে। যেমন কি না খেয়ে থাকি, যেমন কি সবসময় সতর্ক থাকি যেন কিছু না খেয়ে ফেলি, বা বিশেষ ট্রেনিং যা অন্য মাসে নেই। তাহলে মানুষ যখন কোনো একটা সতর্কতার মধ্যে চলে, তখন তার মধ্যে একটা সতর্কতার অভ্যাস গড়ে ওঠে, যে সর্বদা আমি সতর্কভাবে চলি, যেন আমার এমন কিছু না হয়ে যায় যে আমি আমার সব ভেঙে চুরমার হয়ে যায়। রোজাদার ব্যক্তি তার রোজাকে কোনোভাবেই ভাঙতে চায় না, সে চাইবে না কোনোভাবেই তার রোজাটা ভেঙে যাবে। সে তার জন্য যত সতর্কতা অবলম্বন করা চায় সে করে। এজন্য আমরা এই একটা মাসের আমল, এই রাত, এই রোজায় একটা রাত আছে লাইলাতুল কদরের, এক রাত হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে আমরা কি কেউ চাইবো যে 1000 মাসের আমল আমি নষ্ট করে ফেলবো? তাহলে এই রোজার মধ্যে আমার 1000 মাসের আমল নিহিত আছে, এটা ছোট আমল না। এক রমাদান পাওয়া মানে আপনার 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকার উপায় খুঁজে পাওয়া। আমরা এসেছে তো আমলের জন্য, দুনিয়াকে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ফসল উৎপাদনের জন্য এসেছি আমরা। তো সেই ফসল উদ্দেশ্যই যদি আমার হয় ফসল, তাহলে আপনি সেই 1000 বছর বেঁচে থেকে যে ফসল উৎপাদন করতে যা পারতেন না, সেটা এক মাস বা এক রাত আমল করে আপনি সেই ফসল পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেটা নষ্ট করা মানে আপনার কতটা ধ্বংস আপনার জন্য, ভেবে দেখা উচিত। ঈদ উল ফিতর আসলে কি, এ ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন যে ঈদ তার জন্য নাই যে শুধু আনন্দের পোশাক পরে বেড়ায়, যে বিশাল সুস্বাদু খাদ্য খেয়ে বেড়ায়, তার জন্যই প্রকৃত ঈদ না। বরং প্রকৃত ঈদ তার জন্য যার মধ্যে
আমলের নিদর্শন রয়েছে, যার মধ্যে আমলের নিদর্শন রয়েছে যে সে, বা ক্ষমার নিদর্শন যে ক্ষমা পেয়েছে, এই নিদর্শন যার মধ্যে রয়েছে সেই প্রকৃত আনন্দে আনন্দ, তার জন্য প্রকৃত ঈদ। তাহলে নতুন পোশাক পরে সুস্বাদু খাবার খেয়ে আমি যে আনন্দ প্রকাশ করি, এই আনন্দটাই প্রকৃত ঈদের আনন্দ না। আমি যদি ক্ষমা প্রাপ্ত হতে পারি, আমার মধ্যে আমলের নিদর্শন থাকে, ক্ষমার নিদর্শন যদি আমি দেখাতে পারি, তাহলে সেটাই আমার জন্য প্রকৃত ঈদ। ইমাম হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈদ তার জন্য নাই যে শুধু বাহ্যিক দিক থেকে সুন্দর পোশাক পরে বেড়াই, বরং ঈদ তার জন্য যে তার আমলকে বাড়াতে পেরেছে। আমল যার বেড়ে গেছে তার জন্যই প্রকৃত ঈদ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একজন মুমিন ব্যক্তির ঈদ সেই দিনটাই ঈদের দিন, যেই দিন কোনো নাফরমানি সে করেনি, তার রবের সাথে, মহান প্রতিপালকের সাথে কোনো নাফরমানি তার যেদিন হয়নি, এবং যে দিনটা তার রবের সন্তুষ্টির মধ্যে কাটাতে পেরেছে, সেই দিনটাই হলো তার জন্য প্রকৃত ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে ইনারা তো বড় বড় কোরআন হাদিস বিশেষজ্ঞ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যুগের মানুষ, তারা এর মাহাত্ম্য বেশি বুঝতো। এজন্য তাদের সংক্ষিপ্ত কথার মধ্যে অনেক বুঝ এসেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, যে দিনটা কোনো নাফরমানিতে কাটেনি, আল্লাহর ইবাদতে মশগুলে সে কাটাতে পেরেছে, সেই দিনটাই তো একজন মুমিনের আনন্দের দিন। তাহলে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো, এর সামনে যাবে যে আসলে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো। ঈদের আনন্দের দিন একটা 2 রাকাত ব্যতিক্রম নামাজ সেট করা হয়েছে, কি জন্য? যাতে আরো বেশি আল্লাহকে খুশি করতে পারে। তাহলে ঈদটা মূলত আল্লাহকে খুশি করার আনন্দ। নিজেরাই নিজেদের মতো করে আল্লাহকে নারাজ করে নিজেরা আনন্দ ভোগ করবো, এটা মুমিনের ঈদ না, এটা একজন মুসলিমের ঈদ না। মুসলিম মুমিনের ঈদ হবে আল্লাহকে খুশি করা, এবং সেই আনন্দটা স্থায়ী হবে। আর আমরা যেটা করবো নিজেরা নিজেদের মতো করে, সেটা ক্ষণস্থায়ী হবে। এটা ক্ষণস্থায়ী আনন্দ, যেটার মধ্যে কোনো শান্তি, প্রশান্তি থাকবে। যেমন কি আমরা কোথায় কি পটকা বাজি, তাহলে অর্থ ব্যয় করে একটা বাজি কিনলাম, সেটা তো আর ফ্রি পাইনি, টাকা দিয়ে কিনতে পেরেছি। আনন্দ আমরা কাটানোর জন্য উপকরণ বাহির করেছে কি, একটা পটকা বাজি। এটা কি করি, আগুন জ্বালিয়ে দিই, সেটাও খরচ হয়েছে, দিয়ে একটা ব্যাপক আওয়াজ হয়, এটা আমরা আনন্দ পাই। তো সেটা ওই 1 সেকেন্ডেই শেষ। এই আনন্দটা কি আর হলো, খরচ হলো, টাকাগুলো সব 1 সেকেন্ডে উড়ে গেল, বিকট একটা আওয়াজ হলো, এটা আমরা আনন্দ পাচ্ছি। অথচ এটা আমাদের জন্য ক্ষতি। এক হলো অর্থনৈতিক ক্ষতি, দ্বিতীয় হলো শব্দ দূষণ, যেটা হার্টের জন্য ব্যাপক ক্ষতি। নিজেরা নিজেদের মধ্যে ক্ষতি করে আনন্দ পাচ্ছে। এই যে বিকট আওয়াজ, এতে কি ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। সে ভয় আতঙ্কে দৌড়াচ্ছে, না জানি হাতে ফুটে যায়। তাহলে আমাদের তৈরি করা আনন্দের উপকরণ, এটা আমাদের জন্য ধ্বংস ডেকে আনে, এতে কোনো কল্যাণ নেই, এটা সীমিত সময়ের। কিন্তু ইসলাম আমাদের যে আনন্দ শিক্ষা দিয়েছে, সেই আনন্দ হলো স্থায়ী আনন্দ। সেটার মধ্যে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ। তো এই আনন্দের দিন উপহারের জন্য ঈদ উল ফিতরে আনন্দের জন্যই ফিতরার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে কি করি, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদের
এই আনন্দে শরীক হওয়ার জন্য আমরা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এই নিম্ন শ্রেণীর মানুষদেরকে কিছু অর্থ দিই, নির্ধারিত কিছু অর্থ দিয়ে যেন সবাই আনন্দের দিন এখনো ধনী গরিবের মধ্যে সম্পর্ক সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হলো। দ্বিতীয়ত সবাই এই আনন্দের দিনে পরিবারের গরিব অসহায় মানুষেরাও খাদ্য সামগ্রী এগুলো তুলে দিতে পারে। এভাবে সবাই যেন আমরা আনন্দে শরীক হব, আবার আল্লাহকে খুশি করব। এতে করে এখনো ধনীরা দিচ্ছে, গরিবরা নিচ্ছে, ধনীদের সওয়াব নেকি আল্লাহর কাছে পৌঁছায় যাচ্ছে, তাদের প্রতিদান নিশ্চিত হচ্ছে। এরপরে গরিব যারা তারাও নগদ উপকৃত হচ্ছে। এভাবে উভয়ের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, এর মধ্যেও আল্লাহকে খুশি করার উপায় উপকরণ লাভ করতে পারছে। এইভাবে ইসলাম যেটা আমাদের দিয়েছে সেটার মধ্যে ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ। আর আমরা যেটা নিজেরা করব সেটা হবে সাময়িক আনন্দ মনে হলেও এটা ক্ষতির কারণ, মহা ক্ষতির কারণ। এজন্য আমরা কোনোভাবে আমাদের সন্তানদের যেন এই আল্লাহকে শরিয়াতের বিধান লঙ্ঘন হয় এমন আনন্দে লিপ্ত হতে দেব না। কোনোভাবেই যেন মুসলিমরা পটকাবাজি ফোটানোর আনন্দ ঈদ মনে না করে। এভাবে যখন চলতেই থাকবে তখন প্রজন্ম মনে করবে যে ঈদ এসেছে আর আমি একটা পটকা ফোটাতে পারলাম না, তাহলে তো ঈদই হলো না। প্রজন্ম যেন এই শিক্ষা না পায়, প্রজন্ম যেন এই শিক্ষা না পায়। প্রজন্ম যেন দেখে যে ঈদ ইসলামী শরিয়াত মোতাবেক কিভাবে পালন করতে হয় সেটা আমাদের থেকে দেখে শিখে। আমরা যদি সেই শিক্ষা না দিয়ে যাই, নতুন প্রজন্মকে যদি আমরা এই শিক্ষা না দিয়ে যাই, ইসলামী পরিবেশ না দেখিয়ে যাই, তাহলে তারা কোথায় পাবে? তারা এই শিক্ষা কোথায় পাবে? আমাদের থেকে। এজন্য আমরা এমন পরিবেশ সৃষ্টি করে যাব যেটা আল্লাহকে খুশি করার পরিবেশ, যে পরিবেশে আল্লাহ খুশি থাকবে এমন পরিবেশ সৃষ্টি করে যাব। তাহলেই আমাদের প্রজন্ম ইসলামী শরিয়াতের গণ্ডির মধ্যে থাকায় অভ্যস্ত হয়ে যাবে। আর আমরা যদি শীতলতা দেখাই, আমরাই যদি সীমালঙ্ঘনের পথ উন্মুক্ত করে যাই, তাহলে এই সমাজ সেই দিকে আরো বরং মনে করতে হবে আরো বেশি সীমালঙ্ঘনের দিকে চলে যাবে প্রজন্ম। আর আপনি এই জমিনের নিচে ঘুমিয়ে থাকবেন, মানে মারা গেলে তো আপনি এই জমিনের নিচেই যাবেন, তখন দেখবেন যে উপরে কি দাপাদাপি, কি ভয়াবহ পরিস্থিতি, আর সেটার একটা অংশ আপনার ওখানে পৌঁছেছে। আর আপনি যদি ভালো কিছু রেখে যান আর আপনি জমিনের নিচে ঘুমান, দেখবেন ভালো কিছুর ভালো ফল আপনি ওখানেও পেয়ে যাচ্ছেন। এটাই হলো আসল বাস্তবতা। এজন্য আমরা এমন কিছু রেখে যাব, এমন প্রজন্ম রেখে যাব, তাদের আমল দেখে যেন আমরা অনন্তকাল আনন্দিত হতে পারি। তাদের আমল যেন আমরা কবরে শুয়েও একটা অংশ, ভালো কিছু কবরে শুয়েও পেতে পারি। এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা ফিতরা অবশ্যই, যদিও এটা ঈদের দিন ওয়াজিব হয়, কিন্তু কেউ যদি আগে আদায় করে দেয় তাহলে সেটা তার উপর ওয়াজিব থাকে না। মূলত ঈদের এই ফিতরা ওয়াজিব হয় কখন? নামাজের আগ পর্যন্ত, সুবহ সাদেক থেকে এটা ওয়াজিব হয় যে নামাজের আগে আমি এটা পরিশোধ করব, ওয়াজিব আমার উপর। কিন্তু কেউ যদি আগে, আমরা রোজাই আমাদের ভালো দিক এটা, আমরা রোজার সওয়াবের আশায় আমরা রোজার মধ্যেই এটা আদায় করে ফেলি। অনেকের প্রথম দিকে আদায় হয়ে যায়। আমি ফিতরা দেবো একজনের, বুঝলেন, কিন্তু সে রয়েছে অনেক দূরে, তাকে দিতে হবে ফিতরার টাকাটা রেখে দিচ্ছে, হবে? তার কাছে বুঝতে পারছি সে তো অনেক দূরে আছে। এখন তাকে দেওয়াই যদি জরুরি হয়, যে হ্যাঁ যদি জানতে পারি যে হ্যাঁ সে আসলে উপযুক্ত, তার এই ফিতরার আশায় সে আছে, তাহলে তার জন্য রেখে দিতে পারে, সমস্যা নেই। আমার কাছে বলছিল তার জন্য হবে, যেহেতু সেটা রেখে দিতে পারেন। পরবর্তীতে যেহেতু আপনি আদায় করেছেন, এখন সে নিতে দেরি করছে,
ঠিক আছে, তাকে জানানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সময় দিয়ে আচ্ছা আচ্ছা, তাহলে কালকের আমরা ঈদ উল ফিতর, আজকের এই মুহূর্তটা, আজকের এই দিনটা